আমার কাছে কমপক্ষে 16টা কিতাব, আমি এই আয়াত 16টা কিতাব পড়ছি। 16টা গনে গনে আমি 16টা কিতাব পড়ছি। কালেমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম হলো কালেমায়ে তয়্যিবার শিকড়। ইখলাস হলো কালেমায়ে তয়্যিবার মূল গাছ। ইখলাস হলো কালেমায়ে তয়্যিবার মূল গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত হলো কালেমার শাখা প্রশাখা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো হলো কালেমায়ে তয়্যিবার ফল। তার ফলাফল হলো দুইটা, দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলুন তো কালেমায়ে তয়্যিবার মধ্যে কয়টা আছে? গাছের কয়টা? গাছের জন্য যেমন 5টা, কালেমার জন্য 5টা। কালেমায়ে তয়্যিবার শিকড় লাগবে। শিকড় যদি নড় বড় হয়, গাছটা নড় বড়। গাছটা নড় বড় হলে শাখা প্রশাখাগুলো দুর্বল। শাখা প্রশাখা দুর্বল হলে ফলগুলো দুর্বল। ফল দুর্বল হলে ফলাফল দুর্বল। এখন আজকের পৃথিবীতে কালেমায়ে তয়্যিবার ফলাফল দুর্বল না সবল? কালেমায়ে তয়্যিবা হলো ওই গাছের মতো, যেই গাছের শিকড় হলো জমিনের তলদেশে, সুবহানাল্লাহ বলেন, শাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত, যেই গাছ প্রতিটা সেকেন্ডে ফল দেয়। তাহলে গাছের কয়টা জিনিস লাগে? গাছে যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তয়্যিবায় 5টা জিনিস আছে। গাছের 5টা জিনিস: 1 নম্বরে শিকড় থাকে, 2 নম্বরে মূল কাণ্ড থাকে, 3 নম্বরে শাখা প্রশাখা থাকে, 4 নম্বরে ফল থাকে, 5 নম্বরে ফলাফল থাকে। সুবহানাল্লাহ। কি কি থাকে? কি কি? গাছের কয়টা বলেন? লেবু গাছ কয়টা? শিকড় 2 নাম্বার, মূল কাণ্ড 3 নাম্বার, 4 নাম্বার লেবু, 5 নাম্বার ফলাফল ভিটামিন সি। গাছের কয়টা? আবার বলেন, গাছের কয়টা? এবার বলেন তো কালেমায়ে তয়্যিবার কয়টা? বাহ, গাছের কয়টা? কালেমায়ে তয়্যিবারও 5টা। গাছের কয়টা? শিকড়, মূল কাণ্ড, শাখা প্রশাখা, ফল, ফলাফল। কালেমায়ে তয়্যিবার 5টা: শিকড়, মূল কাণ্ড, শাখা প্রশাখা, ফল, ফলাফল। এবার কালেমায়ে তয়্যিবার শিকড় কি? গাছের শিকড় তো আমরা বুঝছি, গাছের শিকড় তো আমরা কি? এবার গাছের শিকড় যদি নদীর তীরে ভেঙে যায়, শুধু শিকড়টা নদীর পানিতে ঝুলঝুল ঝুলঝুল করে, এই গাছে কি নারিকেল খুব ভালো দেয়? আমরা ভোলা বরিশাল সফরে গেলে নৌকা দিয়ে দেখি, রাস্তার পাশে নদী ভেঙে গেছে, শুধু গাছটা দাঁড়িয়ে আছে, শিকড়টা নদীর পানিতে ধুয়ে গেছে, এই গাছের মধ্যে ডাব আছে নি? কিনলে শিকড় কি? তাহলে বোঝা গেছে শিকড় যদি সবল হয় গাছটা মজবুত হয়, গাছটা যদি মজবুত হয় শাখা প্রশাখা বিস্তীর্ণ হয়, শাখা প্রশাখা যদি বিস্তীর্ণ হয় ফলগুলো ভালো হয়। এবার ফল যদি ভালো হয় তো ডাবের রস ভালো হবে। সুবহানাল্লাহ কয় না কি? এবার কালেমায়ে তয়্যিবারও 5টা আছে। 1 নম্বর কালেমায়ে তয়্যিবার শিকড় আছে, 2 নম্বর কালেমায়ে তয়্যিবার মূল গাছ আছে, 3 নম্বর কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখা আছে, 4 নম্বর কালেমায়ে তয়্যিবার ফল আছে, 5 নম্বর কালেমায়ে তয়্যিবার ফলাফল আছে। এবার কালেমায়ে তয়্যিবার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা, কালেমায়ে তয়্যিবার শিকড়। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, আমার কাছে কমপক্ষে 16টা কিতাব, আমি এই আয়াত 16টা কিতাব পড়ছি। 16টা গনে গনে আমি 16টা কিতাব পড়ছি। কালেমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম হলো কালেমায়ে তয়্যিবার শিকড়। ইখলাস হলো কালেমায়ে তয়্যিবার মূল গাছ। ইখলাস হলো কালেমায়ে তয়্যিবার মূল গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত হলো কালেমার শাখা প্রশাখা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো হলো কালেমায়ে তয়্যিবার ফল। তার ফলাফল হলো দুইটা, দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলুন তো কালেমায়ে তয়্যিবার মধ্যে কয়টা আছে? গাছের কয়টা? গাছের জন্য যেমন 5টা, কালেমার জন্য 5টা। কালেমায়ে তয়্যিবার শিকড় লাগবে। শিকড় যদি নড় বড় হয়, গাছটা নড় বড়। গাছটা নড় বড় হলে শাখা প্রশাখাগুলো দুর্বল। শাখা প্রশাখা দুর্বল হলে ফলগুলো দুর্বল। ফল দুর্বল হলে ফলাফল দুর্বল। এখন আজকের পৃথিবীতে কালেমায়ে তয়্যিবার ফলাফল দুর্বল না সবল? জোরে বলেন, দুর্বল না সবল? ফলাফল দুর্বল না সবল? ফলাফল এত দুর্বল কেন? এত নড় বড় কেন? ফলাফল দুর্বল কেন? কারণ ফল দুর্বল। ফল দুর্বল কেন? শাখাগুলো দুর্বল। শাখা দুর্বল কেন? মূল গাছ দুর্বল। মূল গাছ দুর্বল কেন? শিকড় দুর্বল। ভাই আমি বুঝতে পারছি। এবার বলেন, প্রাইমারি স্কুল থেকে পড়ে তার ফলাফল কি দাঁড়াবে? সবল হবে?
প্রাইমারি স্কুল থেকে তার মূল কাণ্ডটা মজবুত হবে। হ্যাঁ, এবার নামাজ রোজা হজ জাকাতের শাখা প্রশাখাগুলো দুর্বল হবে। এবার ফলাফল দুনিয়া একটা সুন্দর জীবন আর আখিরাতে একটা সুন্দর জীবন, ফলাফল সুন্দর হবে? তাহলে বলেন ফলাফল সুন্দর হবে কখন? একটা ডাবে 3 গ্লাস পানি হয়, আরেকটাতে একটু হয় না। বিষয়টা কোন জায়গায়? কি শিকড় নাই? শিকড় নাই, সব বুঝে গেছে মাশাআল্লাহ। তাহলে বলেন শিকড় না থাকলে গাছ দুর্বল। বলেন গাছ দুর্বল হলে শাখা দুর্বল, শাখা দুর্বল হলে ফল দুর্বল, আর ফল দুর্বল হলে ফলাফল নাই। আচ্ছা, লেবু একটা ফোঁটা হয়ে রয়েছে, এটা চিপ দিলে কয় কিলো কদ্দুর রস ধরব? কিনলে ইয়ে নারকেল গাছটা শিকড় ধুয়ে গেছে। এবার বলুন তো দেখি কালেমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম। শিকড় কি? বলেন ইলম হলে ইখলাস হয়, ইলম হলে ইখলাস হয়, ইখলাস হলে নামাজ রোজা হজ যাকাত দামি হয়। এবার নামাজ রোজা হজ যাকাত যদি দামি হয়ে যায়, 24 ঘন্টা জিকির বের হয়, সুবহানাল্লাহ। এবার যদি 24 ঘন্টা জিকির বের হয়, ফলাফল কি হবে? দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আল্লাহ। জি, আমার 60 মিনিট শেষ। আমি ঠিক 10টা এখানে বসছি, ঠিক 11টা পয়েন্ট শেষ হয়েছে। আপনারা আমার সময় খাইছেন, আমি কিনতাম। আমি বইছি 10টা। নোয়াখালীর ভাষা তো না, আমি বাড়ি কোনায়। কয়টা লাগবে বলেন? কি কি? এই 5টা একসাথে, শিকড়, মূল কাণ্ড, শাখা প্রশাখা, ফল, সব একসাথে মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। সব একসাথে কি বলেন? এবার নিয়ত করেন আপনি আপনার সন্তানকে শিখাবেন কিনা, নিয়ত করেন। বলেন ইনশাআল্লাহ। ছেলে হোক মেয়ে হোক। ভাইয়া মহিলা মাছা দিচ্ছেন নি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আল্লাহর কসম, এই মাদ্রাসাগুলো ছাড়া আপনার সন্তানকে বাঁচানো যাবে না, আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, আপনার মেয়েকে বাঁচাতে পারবেন না, দেশ বাঁচাতে পারবেন না। আজ থেকে 65 বছর আগে হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা রেঙ্গুনে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি সেদিন রেঙ্গুনের ভারমার মুসলমানদেরকে বলেছেন, তোমাদের বাচ্চাদেরকে তোমরা মক্তবে পাঠাও, আর তোমাদের যুবকদেরকে তাবলীগে পাঠাও, তোমাদের বাচ্চাদেরকে দ্বীন শিখাও, যুবকদেরকে তাবলীগে পাঠাও, ছেলেকে দ্বীন শিখাও, মেয়েকে দ্বীন শিখাও, যুবকদেরকে তাবলীগে পাঠাও। যদি তালিম আর তাবলীগকে এক করতে না পারো, যদি তালিম আর তাবলীগ দিয়া জাতির যুবকগুলোকে বাঁচাতে না পারো, বাচ্চাদেরকে বাঁচাতে না পারো, সন্তানদেরকে বাঁচাতে না পারো, আমার ভয় হয় অচিরেই তোমরা তোমাদের দ্বীনও হারাবা, তোমাদের দেশও হারাবা। বলেন ঘটছে না? ঘটছে না? বলেন কি ঘটছে? হ্যাঁ, দেশ হারাইছে না? হারাইছে না? এবার দিন হারাইছে না? হারাইছে না? এবার আমিও আপনাদেরকে বলছি, 2 পায়ে ধরে বলি, প্রত্যেককে বলি, যুবককে বলি, বুড়োকে বলি, মুরব্বীকে বলি, আলেমকে বলি, গায়র আলেমকে বলি, ছেলেকে বলি, মেয়েকে বলি, তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি দ্বীন শিখাও, আর না হয় বাংলাদেশও টিকবে না, দ্বীনও টিকবে না। ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলেটা, ম্যাট্রিক পরীক্ষার পরে ওকে দ্বীন শিখতে দাও, ওকে তাবলীগে দিয়ে দাও। ইন্টার পড়ুয়া ছেলেটাকে তাবলীগে দিয়ে দাও। প্রত্যেকেই বিবিকেও তাবলীগে নিয়ে যান, তাবলীগ করেন, তাবলীগ ধরেন, তালিম ও তাবলীগকে একসাথে মিলান, মাদ্রাসা তাবলীগকে একসাথে মিলান। আল্লাহর কসম, দাওয়াত ও তালিম ছাড়া, দাওয়াত ও তাবলীগ ও তালিম ছাড়া একসাথে দিন চলবে না। একসাথে মিলান, একসাথে মিলান। কি বলছি বলেন? কি বলছি বলেন? একসাথে মিলান, একসাথে মিলান, একসাথে মিলান। ওলামা একরাম, ডাক্তার, আপনারা তাদের সহযোগী হয়ে যান। সুবহানাল্লাহ বলে না? ওলামা একরাম ইঞ্জিনিয়ার, আপনি তার হেল্পার হয়ে যান। ওলামা একরাম রাজমিস্ত্রি, আপনি তার যুগালি হয়ে যান। ওলামা একরাম ড্রাইভার, আপনি তার হেল্পার হয়ে যান। সুবহানাল্লাহ বলে না? লাগান, একসাথে লাগান। দাওয়াত ও তালিম ও তাবলীগ, দাওয়াত তালিম তাবলীগ, দাওয়াত তালিম তাবলীগ মুখস্থ করে
করেন, দাওয়াত তালিম তাবলীগ বলেন। আল্লাহর কসম, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা শুধুই আমাদেরকে ধ্বংস করার জন্য, এই সহশিক্ষা শুধুই আমাদেরকে ধ্বংস করার জন্য, এই প্রাইমারি স্কুল শুধুই জাতিকে ধ্বংসের জন্য, এই হাই স্কুল শুধুই জাতিকে ধ্বংসের জন্য। অতএব দাওয়াত তালিম একসাথে লাগান, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। যারা মাদ্রাসায় ভর্তির সুযোগ নাই তারা কোথায় যাবেন? দাওয়াতে যাবেন, তালিমে যাবেন। আর যাদের মাদ্রাসায় ভর্তির সুযোগ আছে তাদেরকে কোথায় পড়াবেন? কমপক্ষে 3 বছরের জন্য মাদ্রাসায় দেন। আমি বলি না বাংলা পড়াবেন না, এটা আমি বলি না, বাংলা পড়ান, লেকিন বাংলার সাথে কোরআন মিলিয়ে দেন। ইংরেজি পড়ান, এটার সাথে কোরআন মিলিয়ে দেন। ডাক্তার বানান, কোরআনওয়ালা বানান। ইঞ্জিনিয়ার বানান, কোরআনওয়ালা বানান। লয়ার বানান, কোরআনওয়ালা বানান। বিসিএস ক্যাডার বানান তো কোরআনওয়ালা বানান। আর না হয় খুদা না খাস্তা মুহাদ্দিসের ঘরে সেকুলার জন্ম নিবে। কি হয়? মুহাদ্দিসের ঘরে কি? মুফতির ঘরে সেকুলার জন্ম হবে। মনে রাখেন, 3 চিল্লাওয়ালার ঘরে ধর্মনিরপেক্ষ জন্ম হবে। হয়েছে না? হয়েছে না? হয় না? হয় না? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। মাদ্রাসার দরকার কদ্দুর? আল্লাহর কসম, এই সমাজে মাদ্রাসাগুলো আছে বলেই দ্বীনের শেষ ঠিকানা বেঁচে আছে। কি বলছি না, এই দেশটাই টিকে আছে মাদ্রাসাগুলো আছে বলে। মাদ্রাসাগুলো আছে বলে এই দেশ টিকে আছে। আর না হয় এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি দিয়ে কোনো দেশ চলতে পারে না, কোনো দেশ চলতেই পারে না। এটা আবার কেমনে হয়? যে দেশে টপ টু বটম চোর আর ডাকাত ইল্লা আমার রাহেম, সে দেশে আবার দেশ চলে কেমনে? বাস্তব না বাস্তব বলেন? চলছে শুধু আল্লাহর ফজল ও করমে। এদেশে দাওয়াতের মেহনতের নামে এক মেহনত আছে, আর এদেশে তালিমে মেহনতের নামে এক মেহনত আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন, আমাদের হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, ওলামা ইকরামকে কবুল করেন। আমার বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা জামিয়া রশিদিয়ার সাথে মিশে আছে। আলহামদুলিল্লাহ। কি বলেন? মেঘনার সাথে যদি আপনার আমাদের এই 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 অঞ্চলের ডাকাতিয়া নদী মেঘনার সাথে মিশে আছে, এজন্য পানি শুকায় না। কি? আর মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিশে আছে, এজন্য শুকায় না। রশিদিয়া আমাদের বঙ্গোপসাগর। কি? জামিয়া রশিদিয়া কি? বঙ্গোপসাগর। এর সাথে মদিনার ডাইরেক্ট সম্পর্ক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মসজিদের বাকি কাজ আসানির সাথে পুরা করে দেন। মাদ্রাসা বড় থেকে বড় ভবনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। আমাদের অনেকগুলো কিতাব আছে আমাদের গাড়িতে, পারলে নিয়ে যাবেন। এটা আমরা হাজী সাহেবের আলিয়ার জন্য হাদিয়া দিছি। আমাদের কিতাবগুলো গাড়ি থেকে নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাজী সাহেব একটা কথা কও।